হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম কিচেন কর্নার ইউটিউব চ্যানেলে। আজকে আমি দেখাবো দুর্দান্ত স্বাদের আলু পটল দিয়ে কাতল মাছের রেসিপি। মাছটা ভাজার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়ে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচামরিচের ফালি। এগুলোকে আমি ভেজে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা। এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এগুলোকে তুলে নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, 2টি মরিচ ও জিরা। এগুলোকে আমি বেটে নিয়ে নিয়েছি। এগুলোকে আমি এখন কষিয়ে নিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, পরিমাণ মতো পানি। এখন এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে নেব। তেলটা উপরে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমার তেলটা উপরে উঠে গিয়েছে। এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলোকে দিয়ে দিয়েছি। সবজিটাকে আমি মশলায় কষিয়ে নিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পানি। এখন আমি ঢেকে দিয়ে দিচ্ছি। ঢাকনাটাকে আমি তুলে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি আবারও ঢেকে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা তুলে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা বলক উঠে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তরকারিটা নামানোর 2-3 মিনিট আগে আমি আগে থেকে যে মশলাটা ভেজে তুলে নিয়েছিলাম সেটাকে বেটে নিয়ে নিয়েছি। এখন আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে দিয়ে দিলাম। ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। এটাকে আমি সার্ভ করে নিয়ে নিলাম।